ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আমি সায়ন। এই এপিসোডে কথা বলবো কেসারি চ্যাপ্টার 2 এই সিনেমাটি আমার কেমন লাগলো সেটি নিয়ে। এই সিনেমাটি আমি যখন ট্রেলার এসেছিল তখনই আমার মনে হয়েছিল যে এই সিনেমাটা কিন্তু বেশ ভালো হতে চলেছে। আলটিমেটলি আমি যদি খুব ছোট করে বলি তাহলে বলবো এই সিনেমাটা আমার বেশ ভালো লেগেছে, একটা বেশ ভালো ছবি। এরপর আমি কথা বলবো যে প্রথমে যে আমার এই ছবির কোন জিনিসগুলো বেশ ভালো লেগেছে। প্রথমেই আমি কথা বলবো ব্যাকগ্রাউন্ড স্কোর। এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ একটা আলাদা লেভেলের। এটা যখন আপনি ছবিটা দেখবেন বুঝতে পারবেন কিছু সিন, কিছু ইমোশনাল জায়গাগুলো জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিকের মাধ্যমে এত ভালোভাবে তুলে ধরা হয়েছে, সেটা অসাধারণ। এমনকি গানের কাজগুলো, এমনকি তেরি মিষ্টি গানটা যেভাবে ইউজ হয়েছে, এই মানে মিউজিকের কাজ এই ছবিতে অসাধারণ। এরপরে যেটা নিয়ে বলতেই হবে এই ছবিটা নিয়ে কথা বলতে গেলে, তাহলে হলো পারফরমেন্স। এই ছবিতে অক্ষয় কুমারের পারফরমেন্স অনবদ্য। ওনার কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স তো এটা হবেই হবে। মানে যেটা দরকার ছিল এই ছবিতে, মানে অক্ষয় কুমারের কাছ থেকে, যেটা মানে ওনার ডায়লগ ডেলিভারি হোক বা ইমোশনাল জায়গাগুলো হোক, অসাধারণ লেগেছে। এরপরে আরেকজনের কথা বলতেই হবে, সেটা হলো আর মাধবনের। আর মাধবনের ক্যারেক্টারটা নিয়ে আমি একটু পরে কথা বলবো, কিন্তু উনি যে পারফরমেন্সটা দিয়েছেন সেটা কিন্তু জাস্ট জাস্ট অসাধারণ। একটা বাচ্চার ক্যারেক্টার আছে, সেই সেটাও বেশ ভালো। অক্ষয় কুমারের সাথে তার যেভাবে বন্ডিংটা দেখিয়েছে সেটা ভালো। পারফরমেন্স এই ছবিতে আমার অসাধারণ লেগেছে। এমনকি অ্যান্টাগনিস্টের ক্যারেক্টারটাও, সেটাও কিন্তু ভালো। এরপরে এই এই ছবির যেটা বলবো, এই ছবির যেটা আমার খুব ভালো লেগেছে সেই জিনিসটা হলো, এই ছবিতে কিছু সিকোয়েন্স দেখানো হয়েছে। ওই সিকোয়েন্স গুলো আমার এত ভালো লেগেছে, আমি ওটাকে খুব বেশি ইলাবোরেটলি বলতে পারবো না অবভিয়াসলি, কারণ এই ছবিটা দেখবেন যখন বুঝতে পারবেন। ফার্স্ট হাফে যখন কিছু সিন আছে, মানে অসাধারণ ওই সিকোয়েন্স গুলো যেভাবে আসে, মানে সিনেমাটাকে যেভাবে দেখিয়েছে না, সেই জিনিসগুলো আমার খুবই ভালো লেগেছে। সিকোয়েন্স গুলো, লাইটের কাজ, ওভারঅল যেভাবে পুরো জিনিসটা দেখিয়েছে, সিকোয়েন্স গুলো, এক একটা সিকোয়েন্স আছে, সেই জিনিসগুলো কিন্তু খুবই ভালো। এই ছবিটা কিন্তু খুবই একটা ইমোশনাল একটা ছবি। ইমোশনাল জায়গা থেকে কিন্তু খুবই হেভি ইমোশনাল ছবি এটা একটা, এবং সেটা কিন্তু এই ছবিটার মধ্যে আছে, ইমোশনাল ব্যাপারটা সত্যিকারে। এবং যে ঘটনাটাকে নিয়ে দেখিয়েছে সেটা তো সত্যি ইমোশনাল একটা জায়গা। মানে এতটা একটা দগদগে জিনিস, মানে এখনো আমরা ভুলতে পারিনি। এখনো সেটা যখন পড়ি বা ছবিতে সিনেমায় দেখি, তখন সত্যি সর্দার উধামেও যখন দেখেছিলাম তখনও মনে রক্ত গরম হয়ে গেছিল। এরপর আমি যেটা নিয়ে কথা বলবো সেটা যদি নেগেটিভ জায়গাটা আমার এই ছবিটা নিয়ে তেমন কিছু নেই। একটা জায়গা আছে, সেটা হলো এই ছবিতে সেকেন্ড হাফে কিছু জায়গায় না ছবিটা একটু ড্র্যাগ করে, মনে হচ্ছে ছবিটা বড় হয়ে যাচ্ছে। মানে ওই জায়গাটায় কিছু না একটু বোর ফিল করে সেকেন্ড হাফে কিছু জায়গায়। এবং কি আরেকটা আমার নেগেটিভ পয়েন্ট আছে, সেটা হলো আর মাধবন ক্যারেক্টারটার মধ্যে। আর মাধবন ক্যারেক্টারটা যেভাবে কেসটায় আসে, সেই জায়গাটা একটু কেমন একটা যেন, ওটা আর একটু স্ট্রং হলে ভালো হতো। এবং এইটাই আমার এই ছবির ক্ষেত্রে নেগেটিভ বলে মনে হয়েছে। এখন এই ছবিটার সাথে অনেকেই সর্দার উধামের কম্প্যারিজন করবে। সর্দার উধাম একটা অন্য লেভেলের ছবি ছিল। ওইটার একটা ওই জায়গা কেসারি চ্যাপ্টার 2 হয়তো নিতে পারিনি, কিন্তু কেসারি চ্যাপ্টার 2 ইটসেলফ এটা খুব ভালো ছবি, খুব ভালো ছবি। কিছু ফ্লজ অবভিয়াসলি আছে, যেমন সেকেন্ড হাফে একটু ড্র্যাগ করে, বা আর মাদামানের ক্যারেক্টার যেভাবে আসে, সেই জায়গাগুলো আছে। তাই জন্য হয়তো বা জালিয়ানওয়ালাবাগের সর্দার উধামে যেভাবে একদম ভিতরে ঢুকে গেছিল, আমাদেরকে নিয়ে ঢুকে গেছিল, সেটা হয়তো এই ছবিতে নেই। তো এই ছবিটা ইটসেলফ একটা ড্রামা, একটা কার্টুন ড্রামা ছবি, তো সেটা কিন্তু বেশ ভালোভাবে এখানে দেখিয়েছে এবং বেশ ভালো লেগেছে। কেসারি চ্যাপ্টার 2 ছবিটা নিজের জায়গায় বেশ ভালো একটা ছবি, এবং অক্ষয় কুমারের পারফরমেন্স ওনার ওয়ান অফ দ্য কেরিয়ার বেস্ট হয়েছে, এটুকু তো বলাই যেতে পারে। তো
এই ছিল আমার এই সিনেমাটির নিয়ে রিয়াকশন। এবং আপনারা যারা যারা দেখেছেন এই ছবিটি, প্লিজ আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।